আপনি যত মানিয়ে নেবেন এই পৃথিবীর মানুষগুলো ততই আপনাকে চাপিয়ে দেবে। আজ মনে হচ্ছে হয় মরে যাই, না হয় পাগল হয়ে যাই। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই হয়তো বুঝবেন। এই সমস্যাটা নিয়েই প্রতিনিয়ত ভুগতে হয়, আর সেটা নিয়ে আজ বাজার করলাম, রান্না করলাম, জাতীয় ফুলও নিয়ে আসলাম। তো এই ফুল দিয়ে আজকে মজার রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো না থাকলেও বলবো আছি ভালো, কারণ আমাকে ভালো থাকতে হয়, বাচ্চাদের জন্য রান্না করতে হয়, আমার সংসার সব কিছু সামলাতে হয়। তো আর নারী হয়ে মনে হয় কোনো দিক দিয়ে ছাড় দেওয়া যায় না, নারীদের কোনো ছাড় দেওয়ার অপশানই থাকে না। তো যাই হোক, অনেকগুলি কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে এই তো শাপলাগুলি সুন্দর করে কেটে রাখলাম। তো এগুলি আবার ছোলে ছোটো ছোটো পিস করে নিব। আর একটা মাছ কিনে এনেছিলাম, মাছটাও কেটে আনতে পারিনি, বাসায় এনে এই তো পরিষ্কার করে নিচ্ছি। তো আসলে এত বেশি গরম ছিল বাহিরে, মাছ কাটার আর ধৈর্য ছিল না। এদিকে প্রচণ্ড মাথা ব্যথা, আর এদিকে মাছ কাটার জন্য আমি দাঁড়িয়ে থাকবো, অত গরম সহ্য হচ্ছিল না। তাই বাসায় চলে আসলাম। তো মিষ্টি কুমড়া ছিল, এটাও বের করে নিলাম। আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে এই জাতীয় ফুল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই জাতীয় ফুলটা না আমার অনেক বেশি পছন্দ। তো এদিকে এই তো হলুদ আর লবণ দিয়ে মাছগুলি ভালো করে মেখে নিচ্ছি। তো মাছগুলি কাটতে অনেকটা কষ্ট হয়েছে। তো যাই হোক, নিজের কাজ তো নিজেরই করতে হবে, যতই সমস্যা থাকুক, যতই অসুস্থ থাকি না কেন। আর পাশে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এখন অফ ক্যামেরা আমি ভেজে নেব। তো দুধটা বলক আসার পরে আমি তো উঠিয়ে নিলাম। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার জন্য মশলা কষিয়ে নিলাম, পরিমাণ মতো সব মশলা কষিয়ে মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো আসলে এই সিজনের মিষ্টি কুমড়া না একদমই খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে শীতের সিজনের যে লাস্ট সিজনে যে মিষ্টি কুমড়াগুলি হয় না, ওগুলি খেতে বেশি ভালো লাগে। এই সিজনেরটা কেমন জানি একটু মিষ্টি কমে যায়, টেস্টও আমার কাছে অতটা লাগে না। তা যাই হোক, এখন ভালো করে কষিয়ে ঝোলটাও দিয়ে দিলাম, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিলাম। আর এদিক থেকে কিছুটা ভাজা মাছ দিয়ে দেবো, সবগুলি দিব না, আর বাকিটা ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখে দিব। মাছ একসাথে ভেজে ফ্রিজে রেখে দিলে না অন্যদিন দেখা যায় যে কাজের চাপটাও কম থাকে, আর এই মাছটাই আমার কাছে বেশি খেতে ভালো লাগে। কাঁচা মাছ ফ্রিজে রাখলে ওইটা মনে হয় যে 2-4 দিন 5 দিন যাই রাখি ফ্রিজে, টেস্ট নষ্ট হয়ে যায়। আর এইভাবে ভেজে রাখলে টেস্ট একটু নষ্ট হয় না। তো মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেল তরকারিটা, আর মাছের মাথা ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে ফুল রান্নার জন্য মানে জাতীয় ফুল শাপলা, তো শাপলাগুলি ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাটা কষিয়ে তারপরে শাপলাগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। শাপলা থেকে না প্রচুর পানি ওঠে, কারণ এটা পানির মধ্যে হয়তো পানি জাতীয় সবজি, তো অনেক পানি ওঠে। পানিটা শুকাতে শুকাতে দেখা যায় যে শাপলাগুলি এত সিদ্ধ হয়ে যায়। আর আজকে আমি লেবু পাতা দিয়ে রান্না করব। লেবু পাতা দিয়ে রান্না করলে শাপলা থেকে কী যে সুন্দর একটা গ্রান আসে, এটা খেতে যে কী ভালো লাগে গরম ভাত দিয়ে। যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আজকের মতো রান্নাগুলি এই কমপ্লিট হয়ে গেল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।